মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সবচেয়ে বড় এবং জটিল প্রতিদ্বন্দ্বিতা ইরান এবং সৌদি আরবের মধ্যে। কেন এই দুই মুসলিম দেশের মধ্যে এত গভীর দ্বন্দ্ব? এটা কি শুধু ধর্মীয় বিভাজন, নাকি এর পেছনে আছে ক্ষমতার বড় খেলা? চলুন শুরু করি ইতিহাস থেকে। 1979 সালের আগে ইরান এবং সৌদি আরবের সম্পর্ক তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল। তখন ইরানে ছিল শাহ সরকারের শাসন। তারা পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ছিল। সৌদি আরবও দীর্ঘদিন ধরে আমেরিকার কৌশলগত অংশীদার। দুই দেশই তখন মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে চাইত। কিন্তু সবকিছু বদলে যায় 1979 সালে। ইরানে ঘটে যায় ইসলামিক বিপ্লব। শাহ সরকার ক্ষমতাচ্যুত হয়, ইরান হয়ে যায় ইসলামিক প্রজাতন্ত্র। নতুন নেতৃত্ব পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। সেখান থেকেই শুরু হয় আদর্শিক দূরত্ব। সৌদি আরব হল সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। তারা নিজেদের মুসলিম বিশ্বের অন্যতম নেতৃত্ব হিসেবে দেখে। অন্যদিকে ইরান হল শিয়া মুসলিম প্রধান দেশ। এই সুন্নি ও শিয়া বিভাজন শুধু ধর্মীয় নয়, এটি রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রশ্ন। ইরান চায় মধ্যপ্রাচ্যে শিয়া প্রভাব বাড়াতে, সৌদি আরব চায় সুন্নি নেতৃত্ব বজায় রাখতে। ফলে সরাসরি যুদ্ধ না হলেও দুই দেশ বিভিন্ন দেশে পরোক্ষভাবে একে অপরের বিপরীতে দাঁড়ায়। ইয়েমেন, সিরিয়া, ইরাক, লেবানন এসব জায়গায় তারা ভিন্ন ভিন্ন গোষ্ঠীকে সমর্থন দিয়েছে। 2016 সালে উত্তেজনা চরমে পৌঁছে যায়। সৌদি আরব এক শিয়া ধর্মীয় নেতাকে মৃত্যুদণ্ড দেয়। এর প্রতিবাদে ইরানে সৌদি দূতাবাসে হামলা হয়। ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণ ভেঙে যায়। তবে 2023 সালে চীনের মধ্যস্থতায় সম্পর্ক পুনঃস্থাপনের ঘোষণা আসে। এটি ছিল মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি বড় কূটনৈতিক পরিবর্তন। কিন্তু সম্পর্ক স্বাভাবিক হলেও অবিশ্বাস পুরোপুরি দূর হয়নি। বর্তমানে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে, বিশেষ করে ইরান, ইসরায়েল এবং আমেরিকাকে ঘিরে নিরাপত্তা ইস্যুতে। সৌদি আরবে দীর্ঘদিন ধরে আমেরিকার সামরিক উপস্থিতি রয়েছে। ইরান বহুবার অভিযোগ করেছে সৌদি আরব ও আমেরিকা তাদের বিরুদ্ধে কৌশলগত অবস্থান নিচ্ছে। তবে সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ এখনও শুরু হয়নি। বেশিরভাগ সংঘাত হচ্ছে প্রক্সি বা পরোক্ষভাবে, কারণ সরাসরি যুদ্ধ মানে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়া, তেলের বাজার ধাক্কা খাবে, বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে। এই কারণেই দুই দেশ একদিকে প্রতিযোগিতা করছে, অন্যদিকে কূটনৈতিক যোগাযোগও বজায় রাখছে। ইরান ও সৌদি আরবের দ্বন্দ্ব শুধু দুই দেশের নয়, এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যের লড়াই। ভবিষ্যতে কি এই উত্তেজনা বড় যুদ্ধে রূপ নেবে, নাকি কূটনীতি শেষ পর্যন্ত জয়ী হবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।